আসলে তোফায়েল ভাইয়ের এই ঘটনাটা আসলে এইভাবে ঘটুক বা ঘটা উচিত এটা আমরা মনে করিনি। কিন্তু আজকে তোফায়েল ভাইয়ের একটা বক্তব্য যখন প্রচার হচ্ছিল, তখন আমারও খারাপ লাগতেছিল। তোফায়েল ভাইয়ের জানাজায় সেখানে জয় বাংলা স্লোগানই বা কেন হবে? জানাজায় করতে বা দিবে না, কারণ যখন প্রশ্ন আসে ঠিক এই সময় যখন ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যখন দেখলাম ম্যাডাম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ, তার অসুস্থতা নিয়ে তার মতো একজন সিনিয়র নেতা যেভাবে বললেন যে উনি অসুস্থ না, উনার চিকিৎসা উনি বারডেমে করাতে পারতেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করাতে পারতেন, উনি ডিএমএসে করাতে পারতেন, উনি একটা বিশেষ হাসপাতালে কেন করালেন? এই জন্য করালেন যে ডাক্তারের জন্য বলে সার্টিফাই করে যে বিদেশে ছাড়া ওনার কোনো চিকিৎসা নেই। এই কথাটা বলা কি তোফায়েল আহমেদের খুব দরকার ছিল? ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যে সমস্ত অশোভন উচ্চারণ করে ভাষা ব্যবহার করেছেন, এসব ভাষাগুলোতে সিনিয়র নেতাদের মুখ থেকে মানায় না। একটু দিয়ে এগুলি বলবে কারা? উচ্ছৃঙ্খল, বয়ে যাওয়া ছাত্রলীগ, বয়ে যাওয়া বকে যাওয়া যুবলীগ, তারা বলতে পারে। সিনিয়র নেতারা যখন কথা বলবেন তখন তো তাদের সংযত ভাবে তারপরে একজন অসুস্থ মানুষ, দেশের ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, সহধর্মিণী, তার সম্বন্ধে এই ধরনের উচ্চারণ এটা মোটেই শোভন না। এই সমস্ত আক্রোশের কারণেই সবসময় দলের সিদ্ধান্ত লাগে, দলের সিদ্ধান্ত ছাড়াই এই ধরনের ঘটনা ঘটে যায়। যেমন দেখেন, আমাদের এই নির্বাচনের সময় দেখলাম আমাদের নেতা, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বললেন, বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্য করে বললেন যে আপনার দলের পক্ষে কাজ করেন। তারা কিন্তু কাজ করেন। বিদ্রোহী প্রার্থী ছিল ৭৪টা জায়গায়, লাস্ট নির্বাচন করেছে, এবং যারা নির্বাচন করেনি, বিদ্রোহী প্রার্থী হয়নি, তারাও বিশ্বাসঘাতকতা করছে দলের সাথে। তারেক রহমানের কথা তারা কিন্তু মানেন না, শোনেন না, এবং তারা নিজেরা জামাতের কাছ থেকে টাকা খেয়ে তারা ভিতরে ভিতরে জামাতের পক্ষে তারা ভোট করেছে। এই জন্য দলের নিয়ন্ত্রণ সবসময় তো থাকে না, সবসময় থাকে না। যে কারণে বলি, আজকে যারা করেছে দলীয় কোনো সিদ্ধান্ত এটা না, এটা ওই এলাকার মানুষ সুফল ভাইয়ের দীর্ঘদিনের ওই এলাকায় অত্যাচার, নির্যাতন, বিশেষ করে ১৫ সালের পর থেকে ভোট দিতে দেয়নি মানুষকে। যেমন ধরেন আমার ১৮ সালের নির্বাচন, এই যে আজকে স্পিকার স্পিকার কোনো মতো লঞ্চ ঘাট থেকে নেমে তার বাড়িতে গেছে, তার বাড়ির থেকে বের হতে দেয়। অতএব কত হাজার ভোটে সে জিতলেন। আমাদের ওখানে আরো যারা প্রার্থী ছিল বের হতে দেয়। তোফায়েল আহমেদের মতো লোক বের হতে দেবেন না কেন? ওখানে আমাদের আরো হাফিজ ইব্রাহিম বা আরো যারা প্রার্থী ছিল তারা ঘর থেকে বের হতে দেয়নি কেন? উনি জাতীয় নেতা, উনি মন্ত্রী ছিলেন, ছাত্রনেতা ছিলেন, ওখানে এত ভয় কেন? আমি তো ধরেন একটা সাধারণ একটা মানুষ, আমার এলাকায় আমি জানতাম না যে জামাত এত চোর হবে, ভোট চুরি করবে, ওরা এই ধরনের অনৈতিক, এত অনৈতিক, অনৈতিক জানে কিন্তু এত অনৈতিক তারা যায় না যে রাতের বেলা সিল মারাবে প্রশাসনকে কিনে নিয়ে, তারা জানা ছিল না। আমার ওখানে একদিন আগেও বলেছে, একজন জজ, একজন ডিস্ট্রিক্ট জাজ এবং একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তাদের এক বোন থাকে আমেরিকায়, এক বোন থাকে ঢাকা। আমাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বললেন, হাই ভাই, আমার বোনেরা তো আপনাকেই ভোট দিবে, দিত, তোরা তো দেশে নেই, কোনো না কোনো ভোট দিতে কি দেওয়ার ব্যবস্থা করবো? ওদের না, খবরদার, আমি সারা জীবন স্বচ্ছ ভোটের চিন্তা করেছি, এখন ভোট দুটো কি ভোট দিবে, এই ভোট দিয়ে আমি চুরি করা ভোট, ফল ভোট দিয়ে আমি মানুষকে জনসভা করতে চাই না। মানুষ ভোট দিলে হবে। দেখেন, আমার ওখানে সেই জামাত সেন ভোট চুরি করলো, ধানের শীষ ঢুকে দিল, দাঁড়িপাল্লার ভিতরে ঢুকে দিয়ে আমার ৮-১০ হাজার ভোট ঢুকে দিয়ে তারা অল্প কিছু ভোটে তারা জয়লাভ দেখালো। কিন্তু তাহলে আমাদের খুব দরকার ছিল, খুব দরকার ছিল। ১৮ সালের নির্বাচনে তার ওখানে সমস্ত বাড়িতে রাতে বেলা দিন মারা, এই যে সমস্ত কারণে অকারণে এগুলো হয়েছে বলে আমি এটা সমর্থন করছি তা না, কিন্তু এটা আমাদের দলীয় সিদ্ধান্ত না। এটা আপনাকে বলতে হবে, দল সিদ্ধান্ত দিয়ে যায়নি যে তোহাইল আমাদের এলাকায় তাকে কবর দেওয়া যাবে না বা তাকে জানাজা পড়ানো যাবে না, এটা দল বলে দেয়নি। যেমন নিজামী সাহেবের যখন ফাঁসি দেওয়ার পর, ফাঁসি দেওয়ার পরে সেখানে কোনো লোকজনকে আসতে দেয়নি, ফিরতে দেয়নি, সেখানে সেনাবাহিনীর সদস্যরা বা র্যাব তারা নিয়ে গিয়ে সেখানে তারা দাফন কাফন করা, তারপরেই করেছে। এরকম অনেক জায়গায় ঘটনা ঘটেছে। আমরা সেই সংস্কৃতি বেড়ে আসতে চাই। যেমন গত কয়েকদিন আগে আপনার ঠাকুরগাঁতে তবিরুল ইসলাম পাড়ায়, উনি শেষ। ৬ বার সংসদ, ৬ বার সংসদ ছিলেন। তার ছেলে কিন্তু ঠিকই জনতার সামনে বক্তব্য রাখেন, আবেগ দিয়ে বক্তৃতা করলে তার হাত কলা নাই, ডান্ডা বেড়ি নেই। অথচ বিগত সরকার আমাদের অনেক ছেলে দেখেছেন হাত কলা ডান্ডা বেড়ি অবস্থায়, তাদের কিন্তু মায়ের জানাজা নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছি। এখানে তো হলো আমাদের ব্যাপারে ওই এলাকা তাদের সাথে নানান, কারো হয়তো ছেলে মারা গেছে, কারো ছেলে গুম হয়েছে, কারো জায়গা দখল করে নিতে, ভোট দিতে দেয়ই দেয়, বিভিন্ন কারণে
সেই ক্ষোভে হয়তো তারা করেছে, এটা কোনো দলীয় সিদ্ধান্ত না। ধন্যবাদ।